সালামুন আলাইকুম। প্রথমে এই ভিডিওটি দেখুন। सुफियानी अजान हो रही होगी यजीद के वहां, है ना? यजीद के दरबार में कौन से अजान होते? सुफियानी अजान, है ना? तो इमाम सज्जाद को तो खुतबा देते रहना चाहिए था। इमाम सज्जाद खामोश हुए कि बोलते रहे? बोलते रहे इमाम सज्जाद या चुप हुए? नहीं, चुप हुए। अजान जैसे ही मुअज्जिन ने अजान शुरू किया तो इमाम सज्जाद खुतबा देते देते स्टॉप हो गए, खामोश हो गए। तो इमाम सज्जाद से पूछता हूँ, आप इस सुफियानी अजान का एहतराम क्यों कर रहे हैं? आपको तो खुतबा देते रहना चाहिए। এটি একটি সম্পূর্ণ ভুল ও মিথ্যা কথা যে দামেস্কে ইয়েজিদের দরবারে আজান শুরু হওয়ার সাথে সাথে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম নাকি ভয় পেয়ে বা সম্মান দেখিয়ে চুপ হয়ে গিয়েছিলেন। ভাই, এটা একদমই মিথ্যা কথা। চলুন আজ খুব সহজে এবং প্রমাণসহ শিয়া কিতাব এবং গ্রন্থ থেকে জেনে নিই সেদিন আজানের সময় আসলে কি ঘটেছিল। সেদিন ইয়েজিদের দরবারে বসে ইমাম আলী আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালামকে নিয়ে খুব বাজে কথা বলা হচ্ছিল। তখন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম উঠে দাঁড়ান এবং নিজের আসল পরিচয় দিয়ে শুরু করেন। তিনি যখন সবার সামনে বলেন যে আমি কারবালার তৃষ্ণার্ত অবস্থায় শহীদ হওয়া সেই হোসাইনের সন্তান, তখন পুরো দরবারের মানুষ হাউ হাউ করে কাঁদতে থাকে। ইয়েজিদ তখন চালাকি করে, মানুষের কান্নার উত্তেজনাকে দেখে ইয়েজিদ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে মানুষ হয়তো এখনই তার বিরুদ্ধে উঠে দাঁড়াবে এবং ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের সাথী হয়ে যাবে। তাই ইমামকে মাঝপথে থামানোর জন্য সে একটা চালাকি করে। সে মুয়াজ্জিনকে ইশারা দেয় এবং বলে এখনই আজান দিতে, আজান শুরু করতে, যাতে আজানের শব্দে ইমামের কথা ঢাকা পড়ে যায় এবং তিনি বাধ্য হয়ে চুপ হয়ে যান। কারণ আজান হলে মানুষ সেদিকে তাকাবে আর ইমামের কথা কেউ শুনবে না। কিন্তু ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম চুপ তো হনই আজানের সময়, উল্টো তিনি আজানটাকে ইয়েজিদের মুখোশ খোলার হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। মুয়াজ্জিন যখন বলেন আল্লাহু আকবার, তখন ইমাম জবাবে বললেন কাব্বারতা কবির আল্লাহ ইউ কাসুল্লাহ সাইয়া আকবরু মিনাল্লাহ, অর্থাৎ তুমি এমন এক মহান আল্লাহের শ্রেষ্ঠত্ব ঘোষণা করলে যার চেয়ে বড় আর কেউ নেই। মুয়াজ্জিন যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ইমাম আলাইহিস সালাম বললেন শাহিদা বিহা শারি ওয়া বাশরি ওয়া লাহমি ওয়া দামি, অর্থাৎ আমার প্রতিটি লোম, ত্বক, গোশত ও রক্তে এই একত্ববাদের সাক্ষ্য দিচ্ছে, অর্থাৎ আল্লাহের একাকিত্বর সাক্ষ্য দিচ্ছে। এরপর মুয়াজ্জিন যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রসুল। কে বলছে? ইয়েজিদের মুয়াজ্জিন বলছে। ঠিক তখনই ঘটল সবচেয়ে বড় ঘটনা। সেটা কি? ইমাম নিজের পাগড়ি নামিয়ে সরাসরি ইয়েজিদের চোখের দিকে তাকিয়ে, ইয়েজিদের দিকে তাকিয়ে ইমাম আলাইহিস সালাম বললেন এই ইয়েজিদ, হাজার রাসূলু জাদ্দি আম জাদ্দুকা, ফা ইন কুলতা জাদ্দুকা ফাকাদ কাজারতা ওয়া ইন কুলতা জাদ্দি ফালিমা কাতালতা ইতরাতা, অর্থাৎ হে ইয়েজিদ, তুমি সবার সামনে বলো এই নবী যার নাম এই আজানে হলো কি তোমার নানা নাকি আমার নানা? যদি বলো তোমার নানা তাহলে তুমি জানো তুমি মিথ্যাবাদী আর তুমি কাফির, আর যদি স্বীকার করো যে তিনি আমার নানা তাহলে তুমি কেন আমার নানার বংশকে এমন নির্মমভাবে হত্যা করলে? কেন আমাদের ঘরের নারীদের বন্দি করে এই দরবারে নিয়ে আনলে? এই কথা যখন ইমাম আলাইহিস সালাম প্রশ্ন করেন, ইয়েজিদের মুখে আর কোনো কথা ছিল না। পুরো দরবারের সামনে তার আসল চেহারা বেরিয়ে পড়ে। তাই আজান শুনে ইমাম চুপ হয়ে গিয়েছিলেন না। এই কথাটা পুরোপুরি যদি কেউ বলে থাকে আজান শুনে ইমাম খামোশ হয়ে গিয়েছিল, এটি বানোয়াট কথা, ঝুটা কথা, মিথ্যা কথা। ইমাম সেদিন আজানের মাধ্যমেই ইয়েজিদকে পরাজিত করেছিলেন। এবং দর্শকবৃন্দ, কেউ যদি এই প্রমাণ চায় যে প্রমাণ কোথায় আছে, তো বলে দেবেন শিয়াদের সবচেয়ে বিখ্যাত নির্ভরযোগ্য কিতাবগুলিতে আপনি দেখলেই পেয়ে যাবেন। যেমন কিতাব বিহারুল আনওয়ার আল্লামা মজলিসির থেকে রচিত খণ্ড 45 আপনি পেয়ে যাবেন, এবং আল ইহতিজাজ আল্লামা তাবারসি রচিত খণ্ড 2, এবং লুহফ সৈয়দ ইবনে তাউস থেকে রচিত হয়েছে বন্ধুরা, এবং মাকতাল আল হুসাইন এই গ্রন্থেও আব্দুর রাজ্জাক আল মুকাররম থেকে যে গ্রন্থ আমরা পেয়েছি, এই শিয়া কিতাবেও এই ঘটনা উল্লেখিত আছে যে ইমামে জাইনুল আবেদিন সৈয়দুস সাজিদিন
কোনো দিন ইয়েজিদের দরবারে আজান শুনে থেমে থাকেননি, চুপ হয়ে যাননি, বরং আজানেও ওনার ভাষণ, ওনার খুতবা, ওনার ভাষণ চালু ছিল এবং আজানকে ব্যবহার করে উনি ওনার জাদ মাওলা ইমাম হোসাইন আলাইহিসসালাম, মাওলা আলী আলাইহিসসালামের ফাজাইল, তাদের পরিচয়, তাদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদাকে বুঝিয়েছেন, যেটি আপনার কাছে আমি বললাম। তো বন্ধুরা, এরপরও আপনারা যদি শোনেন যে কোনো আমামাধারী আপনাদের কাছে শিয়া আলিম বলে আপনার কাছে যদি কোনো মিথ্যা কথা বলে ইমামের নামে, তাহলে আপনি জানবেন সে শিয়া আলেম হতেই পারে না। সে ততক্ষণ পর্যন্ত শিয়া আলেম কোনো মতেই হতে পারে না যতক্ষণ সে ইমামের নামে মিথ্যা কথা বলবে, তাও আবার মাজমার সামনে, তাও আবার ইমামের মিম্বারে বসে, তাও আবার ইমামের সুন্নাত আমামা পড়ে ও তার লিবাস পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, এই রকম যদি কোনো ফিতনাবাজি কথা আপনারা শোনেন, তাহলে আপনারা বরখাস্ত করুন যে হে মৌলভী, আপনি কোথায় থেকে পেয়েছেন। কারণ আপনি যদি নিজেকে উলেমা বলে বলেন যে আমি উলেমা মানে আমি যা বলবো তাই সঠিক, তাহলে জেনে রাখুন ইসলামে উলেমা দুটি হয়, একটা উলেমায়ে হক আর একটা উলেমায়ে সু। উলেমায়ে হক হলো যারা সত্যের উলেমা, উলেমায়ে সু হলো যারা গুমরাহ রাস্তায় নিয়ে যায়, যারা হকের পথ থেকে আপনাদেরকে জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। সেই উলেমা সু থেকে দূরে থাকবেন। কিভাবে পরিচয় পাবেন উলেমা সু আর উলেমা হক? কারণ আপনি দেখেছেন আমামা মানেই কিন্তু সকলেই ইসলামের উলেমায় হক নয়। কারণ আমামা তো সাদিক সিরাজিও পড়েছে, আমামা তো ইয়াসির আল হাবিবও পড়ে, আমামা তো জওয়াদ আল নকভিও পড়ে। আপনি যখন দেখবেন যে আমামা পড়ে ইয়াসির আল হাবিবকে, এবং আপনি দেখবেন কি সাদিক সিরাজির যত আমামাধারী উলেমা আছে এরা উলেমায়ে সু, কারণ এরা প্রত্যেকেই আয়াতুল্লাহ শহীদ, রাহবরে মুআজ্জম, রাহবরে ইনকিলাব আয়াতুল্লাহ আলী আল খামেনাই হাফিজাল্লাহু তাআলা এবং রহমতুল্লাহ আলাইহ ওনার বিরোধে আছে, ওনার বিরুদ্ধে কথাবার্তা বলতেন এবং ওনার বিরোধিতা করতেন এবং ওনাকে গালিগালাজ করতেন, নাউজুবিল্লাহ। তো বন্ধুরা, এই আমামা পড়া মানেই আয়াতুল্লাহ খামেনাইয়ের বিরুদ্ধে যদি কেউ থাকে, আমামা পড়ে থাকে, তাকে আপনি মানবেন না। তো আয়াতুল্লাহ তো অনেক নিচের জিনিস, তার সবার ঊর্ধ্বে আছে ইমাম, 12 ইমাম ও 14 মাসুম। ইমামের বিরুদ্ধে, ইমামের নামে কেউ যদি ঝুটা, কেউ যদি প্রোপাগান্ডা, কেউ যদি বানোয়াট কথা বলে এবং ইমামকে মিথ্যাবাদী বানায়, ইমামের নামে মিথ্যা কথা বলা মানে ইমামকে মিথ্যাবাদী বলে দেওয়া হলো। আমি অবাক হয়ে যাই যে নামধারী শিয়া আলেম আপনাদেরকে এই মাজমাতে মেম্বার থেকে এই রকম কথাবার্তা বলে, যেগুলো কোনো শিয়া কিতাবে রচিত নয়, শিয়া কিতাবে যার রেবায়াত নেই, তাকে আপনি জিজ্ঞাসা করুন কোথা থেকে পেয়েছেন সেই কিতাবের সেই হাওয়ালা দিন যে ইমাম পুরোপুরি চুপ হয়ে গেছিলেন। ইমাম পুরোপুরি চুপ হয়ে যাননি। কারণ আপনাদেরকে আরও তারিখ দেখতে হবে যে সিফিনের যুদ্ধেও এই আজানের মতো কোরআনকে ন্যায়জাতে তুলে বলেছিল, যেদিকে কোরআন আছে, কোরআনের দিকে আসতে চাও না আলীর দিকে যেতে চাও, সেই জায়গাতে কিন্তু বহু মানুষ সেই কোরআনকে দেখে মুআবিয়ার পথে চলে গেছে। তাহলে তারা কি জান্নাতের পথে চলে গেল আলীকে ছেড়ে? কোনো দিনই না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছিলেন কি যে আলী হলেন সত্য, সত্যই হলো আলী। সত্যের দিকে আলী চলে না, বরং আলী যেদিকে যায় তার পেছনে সত্য যায়। তাই মাওলা আলী ও তার আওলাদের বিরুদ্ধে আপনি কখনো কোরআন আনেন বা আজান দেন তাদের ফাজাইলকে চেপে দেওয়ার জন্য, সেটা কোনোদিন গ্রহণযোগ্য নয়। মাওলা আলী আলাইহিস সালাম কি করেছিলেন? কোরআন থেকে বলেছিলেন যে ওই কোরআনের দিকে চলে যান। উনি বলেছিলেন, তোমরা কি শোনোনি যে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কোরআন আর কোরআন হলো আলী, আলী হলো কোরআন। তো বন্ধুরা, অবশ্যই আপনি যদি কোনো জায়গায় নামাজের আজান হচ্ছে, তা সে শিয়া আজান হোক বা সুন্নি আজান হোক, আপনি কোনো জায়গায় সেই আজানকে ডিস্টার্ব করতে পারেন না। আপনি মসজিদের পাশে যাচ্ছেন, এমন সশব্দে চিৎকার করছেন বা এমন বড় ডিজে লাগিয়েছেন, বড় মিউজিক লাগিয়েছেন যাতে মুয়াজ্জিনের অসুবিধা হয়, সেটা কোনো দিনই গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনি শিয়া যদি হন, শিয়া আজান যখনই হবে সঙ্গে সঙ্গে আপনার কর্তব্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে উজু করে নামাজের জন্যে যাওয়া। আর নামাজ সম্পন্ন করার পর আপনি বাড়িতে ধরেন মজলিস পড়ছেন, আপনি বাড়িতে মাসায়েব পড়ছেন, নোহা পড়ছেন, আর খালি মুখে পড়ছেন, দূরে কোথাও আজান হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাকে বন্ধ করে দিতে হবে। এই যে উদাহরণটা দিলেন এই তথাকথিত আলেম, তাহলে আপনি বুঝতে পারছেন এগুলো পুরো ভণ্ডামি। কোনো দিনই আপনি দূরে কোথাও সুন্নি মসজিদে আজান হলে আপনি শিয়া হয়ে আপনার আজান হয়ে গেছে, আপনার নামাজ হয়ে গেছে, আপনি কোনো কাজ করছেন সেই কাজ বন্ধ করে দেবেন, এমনটি কোনো মারজা, কোনো আয়াতুল্লাহ, কোনো কিতাবে এর রেবায়াত নেই।
আর এইভাবে মিথ্যা ফতোয়া দেওয়ার জন্য মানুষ মিথ্যা কথা বলে, তারিখের বাইরে কথা বলে। কারণ শিয়া ফিকাতে আপনারা জেনে রাখুন, শুনে রাখুন, শিয়া ফিকাতে আজান ওয়াজিব নয়, মুস্তাহাব। তো যে জিনিসটা মুস্তাহাব আর ওয়াজিবের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ওয়াজিব হলো সেটি যেটি বাধ্যতামূলক, যেটিকে মানতেই হবে, এবং মুস্তাহাব আপনি মানে সেটাকে করতেও পারেন, নাও করতে পারেন। যদি না করেন তো ক্ষতি নয়। তাহলে মুস্তাহাব কাজের জন্য আপনি যদি নিজের ঘরে সৈয়দুস সোহদা আপনি ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য মাসায়েব করছেন, মুসিবত বয়ান করছেন, যার জন্য আজান জিন্দা আছে, যার জন্য কারবালা, যে কারবালার জন্য ইসলাম জিন্দা আছে, যে কারবালার জন্য কলেমা জিন্দা আছে, সেই ইমাম হোসেন আলাইহিস সালামের কুরবানিকে আপনি স্মরণ করলে তবেই তো ইসলাম জিন্দা থাকবে। তাকে যদি আপনি স্মরণ করেন আর সেই মুহূর্তে কোথাও দূরে মসজিদে আজান হয়, সুন্নি মসজিদে, আপনার ওপর ওয়াজিব নয় আপনি সমস্ত কিছু বন্ধ করবেন, কারণ শিয়া ফিকাতে আজান मुस्तहब। लेकिन मेरे दोस्तों, ये सवाल अब हम कर रहे हैं उस शख्स से जिस शख्स ने इस तरीके की गलीज़ और इस तरीके की झूठे बयान मिंबरों पे किया है कि आपको क्या हक है, आपको दुश्मनी क्या है इमाम हुसैन अलैहिस्सलाम से, उनके औलाद से, उनकी कुर्बानियों से। क्योंकि आप बताना क्या चाहते हैं, आप बताना ये साबित करना चाहते हैं कि इमाम ज़ैनुल आबिदीन अलैहिस्सलाम हमारे इमाम शियों के इमाम को आप झूठा साबित कर दें। आपकी अपना जो अकीदा है उसको साबित और सही साबित करने के लिए आप शियों के इमाम को झूठा साबित कर दें। आप बड़े नहीं हैं, आप हो सकते हैं आप आलिम के लिबास में हों, लेकिन आलिम के लिबास में होने से आपका उलेमा हक साबित नहीं है। जब तक कोई आलिम अहले बैत की हक बयान ना करे, अहले बैत की हक और फ़ज़ाइल को छुपाए, अली इब्न अबी तालिब अलैहिस्सलाम की फ़ज़ाइल को छुपाए, और वो तौहीद के बैकग्राउंड में जाके, रिसालत के बैकग्राउंड में जाके अहले बैत की फ़ज़ाइल को, अहले बैत की इज़्ज़त को घटाए, वो उलेमा हक कभी नहीं हो सकता। चाहे वो शिया लिबास में हो, सुन्नी लिबास में हो, अहले बैत की शान फ़ज़ाइल आपको बयान और हक बयान करना होगा, तब जाके आप कहेंगे कि हम आलिम हैं और हम भी आपकी इज्जत करेंगे। लेकिन आप गौर फरमाएं, आपने जो झूठी रिवायत, झूठी बातें माइक पे कैमरा के सामने आपने की है, अगर इस झूठ को दावा करके हम आपके खिलाफ हमारे इमाम शियों के इमाम की तौहीन और शियों के इमाम के बारे में झूठ कहने के इल्ज़ाम में आपके अगेंस्ट पिटीशन केस फाइल करें, तो आप जो हैं ऑनरेबल कोर्ट के सामने क्या जवाब देंगे? आपके पास कोई जवाब नहीं। और आप ये भी समझ के रखें कि अली से बढ़कर हमारे लिए, अली और उनके औलादों से बढ़कर हमारे लिए अपना कोई नहीं। तो बयान संभाल के करिए। किसी के खिलाफ आप बात करेंगे, आपको किसी ने भड़का दिया, आप ये समझे बयानबाजी करने से पहले आपको ये अक्ल में होना चाहिए, अगर इस शख्स के बारे में कोई कह रहा है तो वो कितना ही झूठा होगा। वो जो आके कुछ बताते हैं, कुछ भी आपको अगर उकसाते हैं, तो आपको ये समझ होना चाहिए कि वो कितना ही झूठा होगा। क्योंकि आपको मालूम है कि हमें हमारे ख़िलाफ़, शियों के ख़िलाफ़ अगर किसी ने झूठ और गलत ज़बान इस्तेमाल किया है, उसको भी थाने में आकर माफ़ी मांगनी पड़ी है। ये हिस्ट्री है, ये आप जानते हैं। उसके बावजूद अगर आपको कोई उकसाने आए तो आप समझिए वो यजीद की नस्ल से है। वो जो है यजीदियों की बात को आपके ज़बान से शियों के मिंबर पर ज़ाहिर करना चाहते हैं, वरना आप हमारे चौथे इमाम मज़लूम इमाम सैयदुस साजिदीन अलैहिस्सलाम जिस तरीके से मौला ने खुतबा देकर इमाम हुसैन अलैहिस्सलाम, मौला अली अलैहिस्सलाम की फ़ज़ाइल को और हक़ को बयान करके यजीद को भरे दरबार में हराया है, आपने उसी इमाम की लिबास और उसी इमाम की सुन्नत अमामा, उसी इमाम की मिंबर पर बैठ के आपने उस इमाम की कोशिश को आपने खारिज कर दी है, आपने उस कोशिश को ख़त्म कर दिया झूठ कह के। इसके लिए आपको माफ़ी मांगना पड़ेगा, अपना बात को वापस लेना पड़ेगा, वरना ये वीडियो तमाम शिया ने हैदर करार, तमाम शिया ने हुसैन, शिया ने ज़ैनुल आबिदीन अलैहिस्सलाम तक पहुँचेगी और हर कोई अपने इमाम की दिफा के लिए आवाज़ उठाएंगे।